স্টেডিয়ামের ওখানে যাবে, চা খাবো। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আর এই খানিক আগে পুজো সারা হলো। তো ভাইপো এসেছিল, ভাইপোকে সেই ট্রেন স্টেশনে ছাড়তে গেছিলাম, ছেড়ে দিয়ে টুকটাক একটু বাজার করে নিয়ে আর চলে এসেছি। আর শাক গোটা হয়েই এসছে। এর আগের দিন কুলেখাড়া ছিল, কলমি শাক দিয়ে মিশিয়ে কুলেখাড়ার সঙ্গে আর ভাজা হবে। এই শাক ভাজা হয়ে গেছে, কাটা হলেই হয়ে গেল। কদিন ধরে ঘরে লঙ্কা ছিল না, কালকে একদম 200 লঙ্কা নিয়ে এসেছি। বেশি আনলে পচেও যায়, ঘরে একদম লঙ্কা ছিল না, ওই জন্যে 200 একবারে নিয়ে চলে এসেছি। আজকে এই শাক ভাজা হবে, আর পাতলা পাতলা করে পাবদা মাছ এনেছি, আর ছেলের জন্য ইয়ে আছে কাতলা, কাতলা মাছের পেটি এনেছি। পাবদা মাছ আমার জন্যে, আর ওর একটা পেটি দিয়ে দেবো। জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে পাতলা পাতলা ঝোল। আর এই ছেলের জন্য একটা আলু দিয়ে দেবো, ব্যাস। এই হবে মেনু আজকের। সকালবেলা বেরোলে সকালে টাটকা মাছটা পাওয়া যায়। বাজারে যায়নি, আমাদের গেটের সামনেই বিক্রি হয়, একটা ছেলে বিক্রি করে। তো ওর কাছ থেকেই নিয়ে নিয়েছি। সকালবেলা কটকটানি রোদ বেরিয়েছিল, এখন দেখছি আবার মেঘলা করেছি, জল নামবে নাকি কে জানে। কালকে ভাইপোকে আনতে গিয়েছিলাম, সন্ধ্যেবেলা 3 জনে মিলে আসার পথে বেশটি করে ফুচকা খেয়েছি। আমার ছেলে খুব ফুচকা ভালোবাসে, অন্য কিছু খাবে না, ওর শুধু ফুচকাটাই ভালোবাসে, আর কিছু না, অন্য কিছুর বায়না নেই। ওই ফুচকা 3 জনে মিলে খেলাম, খেয়ে আর ঘরে চলে এলাম। আর কালকে তো গুড়ি পূর্ণিমা ছিল, রাত্রিবেলা পরোটা, আর কি ছিল, পরোটা সুজি করেছিলাম, আর হচ্ছে বাটার পনির। শাক গোটা হয়ে গেল, একটুখানি শাক হয়ে গেল। সেই কুলেখাড়া শাকটা কবে থেকে এনেছিল, তো একটু একটু করে আজকে শেষ হয়ে গেল। তা আমার জন্য উচ্ছে সেদ্ধ করবো, ঢ্যাঁড়স এনেছি, কচি কচি ঢ্যাঁড়স। এই যে উচ্ছে, শুধু খাবো
উচ্ছে ভাতে, আলু আলু দেবো না, শুধু এখন উচ্ছে খাচ্ছি, শুধুই মেখে খেয়ে নিচ্ছি। একটু তেল দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। কালকে শশা নিয়ে এসেছি, ছোট্ট ছোট্ট শশা, এইটুকুটুকু, ধোবো আর খাবো। উটকি পুটকি, এই যে পুটু পুটু পাড়া, কুটকুটে, দেখতে কি সুন্দর। না, বড় বড় লেবু নিয়ে এসেছি, এই যে, আর দিয়ে খাবো বলে। আর কলা নিয়ে এসেছি, কিছু বাজার করিনি, শুধু কলা এনেছি। কলা কালকে বড় বড় পুজোতে দেবো, বাজার বাড়ি আছে, একসঙ্গেই থাকে তো, ওই জন্য নিয়ে এসেছি। কাঁচা লঙ্কা, ও কদিন পর কাঁচা লঙ্কা ঢুকেছে ঘরে। বেশ, সব হয়ে গেছে। যা উচ্ছে নিয়ে এসছি, 2 দিন 3 দিন আমার দুটো দুটো করে। ফুল হয়ে গেল নাকি? ভর্তি হয়ে গেছে মনে হয়। ঢ্যাঁড়সটা কালকে হবে। ঢ্যাঁড়স খাওয়া বারণ, তবুও খাই আমি, ঢ্যাঁড়স এত ভালোবাসি। এর আগের দিন ওল পড়ে আছে, কাঁকরোল আছে, সে কাঁকরোল রোজ করবো করবো করে কাঁকরোল ভুলেই যাচ্ছি। দিদা ফোন করছে, দেখি তো বন্ধুরা, পরে আসছি আবার, একটা ফোন ঢুকছে। তো বন্ধুরা, এই যে আজকে রান্না হচ্ছে শুক্রবার, আর এই যে কলমি শাক আর কুলের খাড়ার শাক। আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, এই যে পাবদা মাছ, ছেলের কাতলা, সব মিলে দিলে আর ইয়ে হবে। এখানে হচ্ছে আমার ভাতে করে নিয়েছি, শাকটা হয়ে গেছে, আর কড়াই তেল দিয়ে দিয়েছি। এই যে টাটকা মাছ, আর এখানে টমেটো, পেঁয়াজ, রসুন, তো এই রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, বেশি মাছ ভাজবো না, কাঁচা ঝালি হবে, টাটকা মাছ। পেঁয়াজ রসুনের সঙ্গে একটু নেড়ে নিতে, আর এই ছেলের কাতলা ও পেটি খাবে। আর আমার লাস্টে হয়ে এলে এই যে আমার জন্য চিংড়ি মাছ দিয়ে নামিয়ে দেবো। ও তো খাবে না, আগে ওটা হয়ে যাক, ওটা তুলে নেবো। আর এখানে আলু কেটে রেখেছি, এতটা দেবো না, 2-4টেই দিয়ে দিই। ছেলে আলু খাবে, বলেই খা। এবারে জল দিয়ে দেবো, হলুদ দিয়ে দিই, কিছু সেরম দেবো না, শুধু জিরে গুঁড়োই দেবো। সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো, এই যে পাবদা মাছ আর কাতলা মাছ বা ছেলের জন্য দিয়েছি। এই যে পাবদা মাছ 2টো দিয়েছি, এটা 2 দিন হয়ে যাবে, করছি যখন 2 দিনেরই করে নিই। আর লাস্টে চিংড়ি মাছটা আমার দিয়ে, ওরটা তুলে নেবো, তারপরে আমার দিয়ে দেবো। এই হলো মাছের ঝাল, তো কাঁচা লঙ্কা আর শুধু জিরে বাটা দিয়ে আর হলুদ দিয়ে, ব্যাস। তো চলুন, পরে কথা হচ্ছে।